একজন মহিলা হঠাৎ লক্ষ্য করলেন যে তার ভাইজির হাতের চুড়ি থেকে অধূপ এক সবুজ আলো বের হচ্ছে। তিনি ভয় পেয়ে ভাইজিকে সতর্ক করলেন, আজ রাতে একদম বাইরে যেও না, না হলে তোমার প্রাণের ঝুঁকি হতে পারে। কিন্তু ভাইজি তার কথাকে কুসংস্কার মনে করে উড়িয়ে দিল এবং সেই রাতেই বন্ধুদের সাথে বারে পার্টি করতে চলে গেল। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার মাথার ওপর সাক্ষাৎ মৃত্যু ঘুরছে। আসলে ওই মহিলা আগে ওয়েন পরিবারের রক্ষক দেবী ছিলেন, কিন্তু দীর্ঘদিন পুজো এবং ধূপকাঠি না পাওয়ার কারণে তার শক্তি শেষ হয়ে গিয়েছিল এবং তিনি একটি সাধারণ আত্মায় পরিণত হয়েছিলেন। ঠিক তখনই স্বর্গ থেকে তার কাছে একটি বার্তা এলো। বার্তায় বলা হলো, সৌভাগ্য নক্ষত্র বা লাকি স্টার ওয়েন পরিবারের মেয়ের গর্ভে পুনর্জন্ম নিয়েছে, কিন্তু মেয়েটির সৎ মা তাকে গর্ভবতী অবস্থাতেই মেরে ফেলেছে। তখন স্বর্গ থেকে দেবীকে আদেশ দেওয়া হলো ওই মৃত মেয়ের শরীরে প্রবেশ করে শিশুটিকে জন্ম দিতে হবে, যাতে সে আবার স্বর্গে ফিরে যেতে পারে। আর যদি শিশুটি সুস্থভাবে না জন্মায় তবে 81টি আসমানের বজ্রপাতে দেবীকে ভস্ম করে দেওয়া হবে। দেবী এই দায়িত্ব মেনে নিলেন এবং ওয়েন পরিবারের মেয়ের শরীরে পুনর্জন্ম নিলেন। কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন গর্ভের শিশুটির শক্তি খুবই কম এবং তাকে বাঁচাতে হলে শিশুটির আসলে বাবাকে খুঁজে বের করতেই হবে। ভাগ্য গণনা করে তিনি জানতে পারলেন যে শিশুটির বাবা কাছে পিঠেই আছেন। রাস্তায় একটি বিলাসবহুল গাড়ি দেখে তিনি সেটিকে থামালেন। গাড়িতে এক ধনী যুবক বসেছিল। ড্রাইভার তাকে চিনতে পারলো যে ইনি সেই মেয়ে যাকে মালিক খুঁজছিলেন। যুবকটি মেয়েটিকে দেখেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং মেয়েটি বুঝলো যে এই যুবকই তার সন্তানের বাবা। কিন্তু কিছু বলার আগেই শরীর খালে ভাবাই সে অজ্ঞান হয়ে গেল। যুবকটি তাকে বাড়ি নিয়ে এলো, কিন্তু পরিবারের সবাই তাকে ঠকবাজ মনে করলো। তবে ডিএনএ টেস্টের পর প্রমাণ হলো যে বাচ্চা কি ওই যুবকেরই। পরিবারের সবাই অবাক হলেও ভাইজি তাকে অপমান করে বলল, এই মেয়ে আমাদের বাড়ির যোগ্য নয়। তখন দেবী উত্তর দিলেন, আমার গর্ভের এই পরিবারের সৌভাগ্য বড় হচ্ছে, এর ক্ষতি হলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। ভাইজি রেগে তাকে মারতে গেলে হঠাৎ পা পিছলে পড়ে গেল। তখন দেবী হেসে বললেন, বলেছিলাম না রক্তের রসগুণ লক্ষণ দেখা যাচ্ছে। তখনই তিনি আমার দেখলেন ভাইজির চুড়ি সবুজ হয়ে জ্বলছে। তিনি আবার বারণ করলেন বাইরে যেতে, কিন্তু ভাইজি তাকে পাগল বলে অপমান করে চলে গেল। কিছুক্ষণ পর যুবকটি তাকে টাকা দিয়ে বলল বাচ্চা খাবার পর চলে যেতে, কিন্তু দেবী বোঝালেন যে বাচ্চার সুরক্ষার জন্য বাবার চুরির শক্তি বা আভা প্রয়োজন। যুবকটি একই সুন্দর বালাই তিনি আপনাদের চুমকে শরীর থেকে শক্তি শুষণ নেন। পরের দিন সকালে খবর এলো ভাইজিকে কোনো অশুভ তামা দানব রথীরা কাশুতি গ্রাস করেছেন। সবাই বাড়ি গিয়ে দেখলো ভাইজির অবস্থা খুবই সঙ্গীন। ঘরে বড় পুরোহিতরা ব্যর্থর বড় দেবীরা জাদু করে মন্ত্র পড়লেন। নিমিষে বসু হাতের রোগী ধুই হয়ে গেল। সবাই তখন বুঝতে পারতো তিনি কথা সাগর তিনি সেই সাথে রক্ষা দেবীকে বাড়ি বাড়ি দিয়েছেন।